হ্যালো গাইস, সবাই ভালোই আছেন। আজকে আমি কথা বলবো হচ্ছে গোবরে পদ্মফুল এই ধারাবাহিক নাটকটির 11 নাম্বার এপিসোড সম্পর্কে। তো বর্তমানে আপনারা যারা এই ধারাবাহিক নাটকটিকে দেখতেছেন তারা কিন্তু কম বেশি জানেন যে এই নাটকটি এখন বর্তমানে অনেক বেশি জমে উঠেছে। বিশেষ করে আপনারা যারা ঈগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন হচ্ছে গোবরে পদ্মফুল এই ধারাবাহিক নাটকটিকে। এই কারণে কিন্তু এই ধারাবাহিক নাটকটির প্রথম সিজন শেষ হওয়ার পরেও দ্বিতীয় সিজন নিয়ে আসা হয়েছে। প্রথম সিজনে আমরা কিন্তু 5টা এপিসোড দেখতে পেয়েছিলাম, দ্বিতীয় এপিসোডেও কিন্তু অলরেডি আমরা 5টা এপিসোড দেখে ফেলেছি। এখন আমরা দেখব হচ্ছে নেক্সট এপিসোড, অর্থাৎ 11 নাম্বার এপিসোড। আপনারা যদি এরকমভাবে ভালোবাসা দিতে থাকেন তাইলে কিন্তু এই ধারাবাহিক নাটকটি আরও অনেকগুলো এপিসোড আসবে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা এক নাম্বার এপিসোড থেকে 10 নাম্বার এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা 11 নাম্বার এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন। 11 নাম্বার এপিসোডে কী কী ঘটতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে অ্যাডভান্স আপডেট শেয়ার করে দেব। তবে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম নসু, সে কিন্তু ঠান্ডা মাথার লোক, কোনো ধরনের কথাবার্তা বলে না, কিন্তু তার মনে কিন্তু বিশাল ধরনের ষড়যন্ত্র আছে। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম মোনা, তাকে কিন্তু নসু পিছন থেকে গিয়ে আঘাত করে, এর পরবর্তীতে তার পা ধরে হেঁচড়াতে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে আসে। এরপরে কিন্তু যখন মনা তাকে বলে তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস, তখন কিন্তু নসু হাসে এবং তার মাথা আস্তে করে হাত দিয়ে বোলাতে থাকে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম নসু, সে কিন্তু মনাকে মেরে ফেলে। এই যে ঘটনাটি ঘটিয়েছে নসু, এই ঘটনার বর্তমানে কিন্তু কেউই জানে না যে কে ঘটিয়েছে, অনেকের উপরেই কিন্তু সন্দেহ করতেছে। আর ওই জায়গায় কিন্তু নসুর একটা তাবিজ পড়ে গিয়েছে। পুলিশ যখন তদন্ত করতে আসবে তখন কিন্তু সেই তাবিজটা পাবে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারবে না, কেননা নসুর সে কিন্তু সবসময় ঠান্ডা মাথায় থাকে। সে যে এরকম কাজ করতে পারে এই বিষয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত কল্পনায়ও আনেনি। তবে শুক্র সে কিন্তু আস্তে আস্তে ধরতে পারবে যে নসু এই কাজটি করেছে, এবং সে কিন্তু নসুকে বলবে তুই তো সবসময় ঠান্ডা মাথায় থাকতি, তুই কেন এই কাজগুলো করতে যে গেলি। তখন নসু কিন্তু কোনো কিছুই বলবে না, শুধুমাত্র হাসতে থাকবে। অন্যদিকে নসুর যে বউ, সে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে নসু এই খুনগুলোকে করতেছে, যার ফলে সেও কিন্তু এক প্রকার নসুকে এখন ঘৃণা করতে শুরু করে দেবে। এই কারণে নসু কিন্তু আরও অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু এখন প্রতিশোধ প্রবণ হয়ে উঠবে। নসুর কিন্তু আমরা দেখতে পাবো একটা অতীত আছে, যে অতীতে এই সমস্ত মানুষগুলোর কারণেই কিন্তু নসুকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছিল। এই কারণে নসু সে কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। অন্যদিকে কিন্তু আমরা এই ধারাবাহিক নাটকটির মধ্যে একজন পাগলকে দেখেছিলাম, সে কিন্তু নিজেকে রাজা বলে দাবি করে এবং মাতবর সাহেবাকে মহারানী বলে এবং শুক্রকে কিন্তু সেনাপতি বলে। তার উপর কিন্তু আক্রমণ হবে। এর আগেও কিন্তু একবার আক্রমণ হয়েছিল, তখন কিন্তু শুক্র গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল চেয়ারম্যান বাড়িতে এবং মাতব্বর বাড়িতে আনার পরে সে কিন্তু বলেছে তার উপর কে কে আক্রমণ করেছিল। এই কারণে তারা কিন্তু এখন তাদের উপর প্রতিশোধ নিতে চাইবে। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারবো এই যে পাগলটা আছে এর সাথে কিন্তু নসুর একটা যোগসূত্র থাকতে পারে। তো এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী আসবে হচ্ছে গোবরে পদ্মফুল এই ধারাবাহিক নাটকটির 11 নাম্বার এপিসোডে। 11 নাম্বার এপিসোড থেকে আমরা আরও দেখতে পারবো মাতব্বর সাহেব তার উপর কিন্তু এখন তার প্রতিশোধ নিতে চাইবে এবং সে কিন্তু শুক্রকে পছন্দ করে। যে বিষয়টি শুক্র বুঝতে পারার পরে সে কিন্তু কোনো কিছুই বলে না, কারণ সে মাতবর সাহেবকে অনেক বেশি সম্মান করে এবং তার সাথে সে কোনোভাবেই বেইমানি করতে পারবে না। এই কারণে কিন্তু সে হচ্ছে চুপচাপ থাকে। অন্যদিকে কিন্তু মাতবর সাহেব সে কিন্তু একে একে এখন সমস্ত কিছুকেই নিজের হাতে নিয়ে এসেছে। তার মাকে চেয়ারম্যান বানিয়েছে, নসুকে মেম্বার, এবং সেই বাড়ির যে কাজের মেয়ে ছিল তাকে কিন্তু মহিলা মেম্বার বানিয়ে দিয়েছে। এখন পুরো এলাকা কিন্তু এই কারণে তার কন্ট্রোলে রয়েছে। আস্তে আস্তে কিন্তু এখন আমরা দেখতে পাবো
মনাকে যেহেতু নসু মেরে ফেলেছে, এই কারণে মনার ভাই এবং বাবা তারা কিন্তু এখন বুঝতে পারবে না কে তাদেরকে মেরে ফেলতে চাচ্ছে। এই কারণে তারা কিন্তু এখন অনেক বেশি রেগে যাবে এবং তারা আক্রমণ করতে চাইবে হচ্ছে মাতবর সাহেবের উপর। অনেক প্ল্যানিং করার পরেও তারা কিন্তু কোনোভাবেই পারবে না। এখন তারা কিন্তু হচ্ছে আগের যে চেয়ারম্যান এবং মেম্বার ছিল তাদেরকেও কিন্তু দলে টানবে। এর পরবর্তীতে সবাই মিলে কিন্তু কোনো কিছু করতে পারবে না, কেননা শুকুর সে কিন্তু হচ্ছে তাদের পক্ষে আছে। শুকুর একাই কিন্তু 10 জনের সমান। সে কিন্তু একাই পারে হচ্ছে পুরো মাতব্বর বাড়িকে রক্ষা করতে। এবং আমরা আগে পাশে দেখে এসেছি শুকুর সে কিন্তু ঢাল হিসেবে সবসময় পাশে ছিল। এখন কিন্তু আবার নসুর সেও তার রং দেখানো শুরু করে দিয়েছে। নসুকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যেতে চাইবে, তখন কিন্তু মাতবর সাহেব বা সে নসুকে রক্ষা করবে এবং এই যে পুরো ঘটনাটা সেটা অন্যদিকে মোড় দেবে। তো আপনারা কিন্তু এরকম ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবেন হচ্ছে 11 নম্বর এপিসোডে। বিশেষ করে গোবরে পদ্মফুল এই ধারাবাহিক নাটকটা এত জনপ্রিয় হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। এরকমভাবে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এই ধারাবাহিক নাটকটির আরও অনেকগুলো এপিসোড আসবে। আপনারা যদি এই ধারাবাহিক নাটকটির মধ্যে অনেক সময় বিরক্তিকর অ্যাড দেখানো হয়ে থাকে, এগুলো দেখতে না চান তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর এর পাশাপাশি এই ধারাবাহিক নাটক সম্পর্কে যদি আপনার মতামত কিংবা অভিযোগ থাকে, কোনো কিছু মনে হয় যে বেশি বেশি হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো এই ধারাবাহিক নাটকটির নেক্সট এপিসোড কত তারিখে বা কোন সময় আপলোড করা হতে পারে, আপনারা যারা আজকে দিনে এই ধারাবাহিক নাটকটির 10 নম্বর এপিসোড দেখেছেন, ঠিক কিন্তু 3 দিন পরে হচ্ছে 11 নম্বর এপিসোড দেখতে পারবেন। 3 দিন পরে আপনারা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখলেই সবার আগে দেখতে পারবেন। যদিও প্রথমে এই ধারাবাহিক নাটকটিকে প্রিমিয়ার আকারে আপলোড করা হবে, যখন প্রিমিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা সবার আগে দেখতে পারবেন। তো কারা কারা এই ধারাবাহিক নাটকটিকে দেখার জন্য প্রথম থেকে অপেক্ষা করতেছেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আমি কিন্তু এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে শুরু করে প্রতিটি এপিসোড দেখেছি। আমার মতন কারা কারা আছেন যে এই গোবরে পদ্মফুল এই ধারাবাহিক নাটকটির প্রথম থেকে প্রতিটি এপিসোড দেখেছেন, যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আমি দেখতে চাই যে গোবরের পদ্মফুল এই ধারাবাহিক নাটকটিকে কারা কারা পছন্দ করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধারাবাহিক নাটকটির কার অভিনয় সবচাইতে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমার কিন্তু পার্সোনালি শুকুরের অভিনয় এবং নসুর অভিনয় কিন্তু এখন কম বেশি সবার ভালো লাগা শুরু করেছে, কেননা নসুর সে যে খেল দেখিয়েছে এটা কিন্তু সত্যিই একটা অবিশ্বাস্যকর। আমরা কিন্তু কখনো কল্পনাই করতে পারিনি যে নসু এরকম কিছু একটা করতে পারে। তো নসুর অ্যাক্টিংয়ে কারা কারা ভালোবাসা দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর অবশ্যই ইগল টিমের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।